হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। সকাল সকাল সবাই মিলে চলে এসেছি মর্নিং ওয়াক করতে। প্রত্যেক দিন আমি মর্নিং ওয়াকে আসি, সেটা তো আপনারা জানেনই। আর এই যে সবাই মিলে একসাথে মর্নিং ওয়াক করে এখন যাচ্ছি বাড়ির দিকে। প্রতিদিন সকালবেলায় যে আমরা হাঁটতে আসি, প্রত্যেকটা বান্ধবীদের সঙ্গে দেখা হয়। সকালবেলার সুন্দর এই মুহূর্তটা এত ভালো লাগে, কি বলবো আপনাদের। তো যাই হোক, সবাই মিলে যখন একসাথে বসে গল্প করি বা আড্ডা দিই, তখন না একটা মনের ভিতরে আলাদাই আনন্দ হয়। সকালবেলাটায় সবার সাথে দেখা হয়, সবাই মিলে একটু এক্সারসাইজ করি, হাঁটি, তারপরে একটু বসে গল্পও করি। তো যাই হোক, নানা রকম গল্পগুজবের মধ্যে না মনটা ভীষণ ভালো হয়ে ওঠে। তারপরে তো গিয়ে সংসারের কাজবাজ আছেই, এখান থেকে অনেকটা এনার্জি নিয়ে গিয়ে সংসারের কাজ শুরু করি। বাড়ি এসেই প্রথমে শুরু করলাম গাছগুলোতে একটু জল দেওয়া। দেখতেই পাচ্ছেন গাছগুলোর কি অবস্থা। আমাদের এই দিকটাতে যে কি অসম্ভব গরম পড়েছে, কি বলবো আপনাদের। অনেক দিন হয়ে গেছে আমাদের এইদিকে বৃষ্টির দেখাই নেই। এত গরম পড়েছে, গরমের মধ্যে একটা বিরক্তি ভাব লাগছে। এখন আর মনে হচ্ছে কবে বৃষ্টিটা হবে। তবে অনেক জায়গাতে শুনেছি বৃষ্টি শুরু হয়ে গেছে, শুধু আমাদের এই দিকটাতেই বৃষ্টি এখনও শুরু হয়নি। জানি না কবে থেকে বৃষ্টি শুরু হবে। তো যাই হোক, কয়েকটা গাছ আমি ঘরের ভেতরেও এই জালনাটাতে রেখেছি। এখানকার গাছগুলোতেও একটু জল দিয়ে দেবো, আর বেলকনির গাছগুলোতে সব জল দিয়ে এসেছি। আর এখন এই যে আজকে দিলাম, আবার বিকেলবেলাটা আর দেবো না, কালকে দেবো। কেননা ছোট ছোট টব তো, খুব বেশি জল এরা ধরে রাখতে পারে না। আর এই জানালাগুলোতে এত রোদ পড়ে, তো সেই জন্য না গাছগুলো একদম শুকিয়ে যায়। তো এই যে দেখুন, এই অ্যাডেনিয়াম গাছটাতে একটা সুন্দর কুড়ি এসছে, একটা না দু তিনটে এসছে। আর এই গাছের ফুলটা এত সুন্দর দেখতে হয়, যখন ফুটবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও আমি একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, চলুন এরপর মেশিনটা একটু চালিয়ে দিই। অনেক কাপড় জমা হয়েছে, আরও কয়েকটা কাপড় এই যে বাইরে ছিল, সেইগুলো সমস্ত এই যে মেশিনের মধ্যে দিয়ে দিলাম। মেশিনটা ঘুরিয়ে দিই, যতক্ষণে মেশিনে কাঁচা হতে থাকবে বাকি যে কাজকর্ম আছে সেইগুলো গুছিয়ে নেব। আজ একটু রান্না করব চিকেন। আর এই যে দেখতে পাচ্ছেন, চিকেনটা বেশ কয়েকদিন ধরে আনা হয়েছিল, বানানো হচ্ছে না। এত গরম পড়েছে, গরমের মধ্যে না চিকেন খেতে ভালোও লাগছে না। তো ভাবলাম আজকে চিকেনটা করে ফেলি। সেই বিবেকের বাবা এসেছিল, তখন চিকেনটা আনা হয়েছিল। তবে জানেন তো, বিবেকের বাবা এবার এসে শুধু ওই জল ঢালাই ভাত খেয়েছে, মাছ ভাজা দিয়ে আর নানা রকম ভাজা দিয়ে। আপনাদের সাথে তো ব্লগ শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন এই যে চিকেনটা বানিয়ে ফেলি, কেননা বেশ কয়েকদিন হয়েছে। তো ওই জন্য ভাবলাম আজকে চিকেনটা করে নিই। আর দেখুন, রান্না করতে করতে না চলে গেছে কারেন্ট, তো সেই জন্য শুরু থেকে আপনাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। চিকেন বানাচ্ছি শুনেই বিবেক লাফিয়ে উঠেছে, বলল যে আমাকে বাসন্তী পোলাও করে দাও। বিবেক বাসন্তী পোলাও, তারপরে মিক্সড ফ্রাইড রাইস, এগুলো খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক, ছেলেটা যখন খেতে চেয়েছে ভাবলাম বানিয়েই দিই। তো ওইদিকে আমি বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়েছি, আর এই দিকটাতে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। চিকেনের মধ্যে একটু আলু দিলে না আমার বেশ ভালো লাগে, আর আলু না দিলে মনে হয় যেন মাংস খেয়ে তৃপ্তি হলো না। তো যাই হোক, এই যে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। আর এরপরে চলুন চিকেনটা বসিয়ে ফেলি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাও একটু ভালো করে ভেজে নেব। এইভাবে চিকেন পেঁয়াজ একসাথে ভেজে রান্না করলে না বেশ সুন্দর একটা স্মেল বের হয়, আর এত ভালো লাগে চিকেনটা খেতে, কি বলবো। এইভাবে একবার করে দেখবেন। প্রথমে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, ওর মধ্যে চিকেনটাও দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর একটু হাই ফ্লেমে করেই চিকেনটা ভাজতে হবে, নাহলে চিকেন থেকে জল ছেড়ে দেয়। তো যাই হোক, ওইদিকে পোলাওটা হয়ে গেছে আমার রেডি, আর এই দিকটাতে আমি চিকেনটা আবার বসিয়ে দিলাম।
চিকেনটা বেশ ভাজা হয়ে গেছে, আর এই যে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এর মধ্যেই দিয়ে দিলাম একটুখানি আদা রসুনের পেস্ট, তারপরে এই যে দিয়ে দিলাম নুন। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে বাকি মশলাগুলো এর মধ্যে দেব। তো এই যে কেটে রেখেছিলাম একটা টমেটোটাও দিয়ে দিলাম। আর এরপরে একটুখানি ভালো করে টমেটোটাও মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি। আর ওইদিকে না আমি একটা মানে ভাজা মশলা করে রেখেছিলাম, তার মধ্যে ছিল ওই গোলমরিচ, তারপরে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সমস্তটা ভালো করে ভেজে নিয়ে একটা শুকনো পাউডার করে নিয়েছিলাম। আর ওই মশলাটাই এর মধ্যে আর কি মিশিয়ে দিয়েছি। আর ভাজা যে আলুগুলো ছিল সেইগুলোও দিয়ে দিলাম। ভালো করে জলটা যতক্ষণ না শুকিয়েছে ততক্ষণ কষিয়ে নিয়ে আর এরপরে এর মধ্যে এই যে জল দিয়ে দিলাম। আর এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে রাইস হয়েছে, কালারটাও বেশ ভালো এসেছে। আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে ঘিয়ের, কি বলবো আপনাদের। তো যাই হোক, রান্না বান্না করে আর সমস্তটা গুছিয়ে নিয়ে বিবেক আর আমি এই যে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, আর এই যে এখন উঠেছি, প্রায় সন্ধে হয়ে গেছে। এরপরে যাব আমি আর কি সন্ধে দেখাতে। তারপরে সন্ধেবেলার একটু টিফিন করতে হবে, বিবেক আর আমি দুজনে মিলে খাবো। একটু ভেবেছি চাও করব। যাই হোক, তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।